সম্মানিত হাজিরিন, যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ব্যক্তি জিকির থেকে গাফেল থাকে তার তিনটি শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল থাকবে, আল্লাহ তাআলার জিকির থেকে বেখবর থাকবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে না, আল্লাহ তাআলা তাকে তিনটি শাস্তি দিবেন। এক নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। অর্থাৎ দুনিয়াবি দুশ্চিন্তা, দুনিয়াবি পেরেশানি, কামাই রুজিতে বরকত না থাকা, এই ধরনের বড় বড় বিপদ আল্লাহ তাআলা তাকে দিবেন। এই প্রশস্ত দুনিয়াটাও তার কাছে সংকীর্ণ মনে হবে যদি এই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির না করে। আরেক রিওয়ায়াতে আসছে তার কবরের জিন্দেগিটাও সংকীর্ণ হয়ে যাবে। যখন তাকে কবরে রাখা হবে, কবর দুই দিক থেকে এমন করে চাপ দিবে, ডান পাজরের হাত বাম পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে, তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কাল হাসরের মাঠে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাইব। হাসরের মাঠে ওই ব্যক্তি বলতে থাকবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া লাকাদ কুনতু বাসীরা। ও আমার আল্লাহ, আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠাইছেন, অথচ আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ার মধ্যে আমার কোরআনের আয়াত তোমার কাছে এসেছিল, তুমি আমার আয়াতকে ভুলেছিলে, এই জন্য আজকের এই দিনেও তোমাকে ভুলে যাওয়া হলো। আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল থাকলে, আল্লাহ তাআলার জিকির না করলে আল্লাহ তাআলা বান্দাকে তিন ধরনের শাস্তি দিবেন। এক নম্বর শাস্তি, দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। দুই নম্বর শাস্তি, হাসরের মাঠে বান্দা অন্ধ অবস্থায় দাঁড়াবে, চোখে কোনো কিছুই দেখবে না। তিন নম্বর শাস্তি, আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে ভুলে যাবেন। আর হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা কোন বান্দাকে ভুলে যান, ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলার জিকির না করলে তিন ধরনের শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আর আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা এই তিন ধরনের শাস্তি থেকে মুক্তি দিবেন। এই তিনটি শাস্তি থেকে বাঁচার জন্য একটা মেডিসিন, তার নাম হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। জিকির কাকে বলে? জিকিরের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আর পরিভাষায় পাঁচটি জিনিসকে জিকির বলা হয়। শুধু তাসবিহ,
তাহলিল পড়ার নাম কিন্তু জিকির না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ার নামই শুধু কিন্তু জিকির না। এটা জিকিরের একটা অর্থ। জিকিরের 5টি উদ্দেশ্য। আল্লাহ তাআলার এই 3টি শাস্তি থেকে যদি কোন ব্যক্তি বাঁচতে চায় তাহলে তাকে জিকির করতে হবে। আর জিকিরের 5টি উদ্দেশ্য, অর্থাৎ 5টি কাজ করলে আল্লাহ তাআলা এই ভয়াবহ 3টি শাস্তি থেকে তার বান্দাদেরকে নাজাত দিবে। জিকিরের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে তাসবিহ। তাসবিহ তাহলিল পড়ার নাম জিকির। এটা হচ্ছে জিকিরের 1 নম্বর উদ্দেশ্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির এমন একটা ইবাদত, জান্নাতের মধ্যে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, জান্নাতের মধ্যে একটা ইবাদত 24 ঘন্টা থাকবে, যে ইবাদতের নাম হচ্ছে জিকির। যেটা বান্দার অজান্তেই, বান্দার জবান থেকে, বান্দার অজান্তেই প্রতিনিয়ত জিকির বের হতে থাকবে। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলহামুনা আত-তাসবিহ ওয়াত তাকবীর কামা ইলহামুনা আন-নাফাস। জান্নাতীদের জান্নাতের মধ্যে জবান থেকে নিজের অজান্তে এমন ভাবে জিকির বের হতে থাকবে যেরকম বান্দা নিজের অজান্তে নিজে শ্বাস নিঃশ্বাস নিয়ে থাকে। বান্দা যেমন শ্বাস নিঃশ্বাস নেয়, নিজে বলতে পারে না কখন নিতেছে কখন ছাড়তেছে, ঠিক জান্নাতীদের মুখ থেকেও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জিকির নিজের অজান্তেই নিজের জবান থেকে বের হবে। আল্লাহর হাবিব বলেন, আরবাউন আফদালুল কালাম, 4টি জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এই 4টি জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ, মান ক্বালা সুবহানাল্লাহ গুরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা গাছ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, এই গাছটা কেমন হবে, কত বিশাল হবে? আল্লাহর রাসূল বলেন দ্রুতগামী একটা ঘোড়াও যদি 500 বছর এই গাছের ছায়ার নিচে দৌড়ায়, এই গাছের ছায়া শেষ হবে না। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, তামলাউল মিজান, মিজানের পাল্লা ভর্তি নেকি আল্লাহ তাআলা তাকে দিবেন। ওয়া মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুইটা একসাথে বলবে, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা ভর্তি নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিবেন। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা আল্লাহু আকবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার দাম এত বেশি, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে
এর চেয়ে উত্তম বদলা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ দাম এত বেশি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পূর্ব মুহূর্তে সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী উসিকা বিইসনাতাইন ওয়া আনহাকা আন ইসনাতাইন, ও হে আমার সন্তান, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি তোমাকে দুইটি কাজের ওসিয়ত করতেছি। এক নম্বর হচ্ছে তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা। সন্তান আমার, তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত বেশি? লাউ আন্না আস-সামাওয়াতি আস-সাব'a ওয়াল আরদিনা আস-সাব'a কুল্লা হালকাতান মুবাহানাতান ওয়াসামাতহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান আর সাত জমিনকে যদি একটা গুণাকার বৃত্তে রাখা হয়, আর তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এই লা ইলাহা ইল্লাল্লাহ কি যদি সাত আসমান আর সাত জমিনের উপর রেখে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওজনে সাত আসমান আর সাত জমিন ভেঙে গুঁড়ো হয়ে চৌচির হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত দামি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে যেন জান্নাতে ঢুকে গেল। এই হাদিসটার একটা শান ওয়ারদ আছে, হাদিসটা বলার একটা প্রেক্ষাপট আছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একবার আমরা কুন্না কুউদান হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'না আবু বকর ওয়া উমর, একবার আমরা আল্লাহর নবীর পাশে বসা ছিলাম। আল্লাহর নবী মিম্বরে বসে বয়ান করতেছিলেন, আল্লাহ রাসূলের চতুর্পাশে আমরা সাহাবায়ে কেরাম বসা ছিলাম। আল্লাহর হাবিব বয়ানের মাঝখান থেকে বয়ান স্টপ করে বের হয়ে যায়। আবু হুরায়রা বলে, সবচাইতে বেশি পরেশান আমি আবু হুরায়রা হলাম, কারণ আল্লাহর নবী বয়ান থেকে উঠে কোথায় যেন চলে গেছে। মনে করেন আমি আপনাদের মাঝে বয়ান করতেছি, বয়ানের মাঝখান যদি হঠাৎ করে উঠে চলে যায়, আপনার পরেশান হবেন না যে হুজুরের কি হইলো, বয়ান রেখে কেন চলে গেল? আবু হুরায়রা বলে, আল্লাহ রাসূল চলে গেল মসজিদ থেকে, আমি আবু হুরায়রা মসজিদে নববীর চতুর্পাশে আল্লাহ রাসূলকে খুঁজলাম, কিন্তু আল্লাহ রাসূলকে পেলাম না। মদিনা মসজিদে নববী থেকে প্রায় কিলোমিটার দূরে হবে। হাঁটতে লাগলাম, গিয়ে দেখি হঠাৎ একটা বাগান, বাগানের চতুর্পাশে ওয়াল দিয়া বেষ্টনী করা আছে। আবু হুরায়রা বলে, গেট তালা মারা পেলাম, গেটটা তালা লাগানো ছিল। আমি দেয়ালের চতুর্পাশ দিয়ে ঘুরলাম, দেয়ালের এক নিচু এক জায়গা দিয়া দেখি গর্ত করা আছে, শিয়ালের গর্তের মতো, যেরকম সুর যেরকম হিং দেয়া ঢুকে এরকম, এই পাশ থেকে ওই পাশে ভিতরে ঢুকা যাবে এরকম শিয়ালের একটা গর্ত দিলাম। ফাদাখালতু কামা ইয়াদখুলুস সালাত, শিয়াল যেভাবে ঢোকে আমিও সেভাবে শিয়ালের গর্তের ভিতরে ঢুকে গেলাম। ওই পাশে যখন দেয়ালের ভিতরে ঢুকলাম, দেখলাম একটা ছোট পুকুর আছে। ওই পুকুরের কাছে আল্লাহর নবী দাঁড়ায় কি যেন চিন্তা করতেছে। আমি আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিলাম। আল্লাহ রাসূল আমাকে সালামের উত্তর দিলেন, জবাব দিলেন। আল্লাহ রাসূল আমাকে দেখে বলেন, আবু হুরায়রা, তুমি আমার উম্মতকে বলে দিবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, খালিসান মিন কলবিহি, আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার ওই উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই হাদিস সাহাবায়ে কিরামকে বর্ণনা করি তারা তো বিশ্বাস করবে না। আল্লাহ রাসূল বলে, তাহলে একটা কাজ করো, আমার জুতাটা নিয়ে আনো। আল্লাহ রাসূল ওনার দুই জুতা মুবারক হযরত আবু হুরায়রাকে দিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা এই জুতাকে বুকে নিয়ে দেয়াল থেকে বের হয়ে গেলেন। দেয়াল থেকে বের হয়ে দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমার আলোচনার বিষয় ছিল আল্লাহর জিকির না করলে আল্লাহ তাআলা তিনটি শাস্তি দিবেন। এই তিনটি শাস্তি থেকে বাঁচতে হলে জিকির করতে হবে। আর বলছিলাম জিকিরের পাঁচটি অর্থ, অর্থাৎ পাঁচটি কাজ করলে তিনটি শাস্তি থেকে বাঁচা যাবে। জিকিরের পাঁচটি উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে তাসবিহ তাহলিল করা। জিকিরের 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়া, আকিমিস সালাতি তালিযিকরি। জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে কুরআন চলা, কুরআন তিলাওয়াত করা, কুরআন মোতাবেক চলা। জিকিরের 4 নম্বর অর্থ হচ্ছে হাদিস মোতাবেক চলা। জিকিরের 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে জিকিরের মজলিস, অর্থাৎ যে মজলিসে কোরআন সুন্নাহ আলোচনা হয় এই মজলিসে বেশি বেশি আসা যাওয়া করা। এটাই হচ্ছে জিকিরের 5টি উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে ওই তিনটি ভয়াবহ শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।